নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ছাতুর লাড্ডু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ঘি। ঘিটা গলা শুরু হয়ে গেছে, গলেও গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ছাতু। কিছুটা পরিমাণ ছাতু ব্যবহার করব। পরিমাণ মতো ছাতুটা আমি দিয়ে দিলাম। এবার ছাতুটা কিন্তু ভেজে নেব। ছাতুটা সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। ছাতুর একটা সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ছানা। ছানাটার সাথে ছাতুটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে 500 দুধের ছানা আমি দিয়ে দিলাম। ছানা আর ছাতুটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি খুন্তির মাধ্যমে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে আমি চিনিটা মিশিয়ে নিয়েছি ছাতুর সাথে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। ভালোভাবে এবার আমি পাকটা দিয়ে নেব ছাতু। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার ছাতুর লাড্ডু আপনারা বানিয়ে খেয়ে দেবেন। আশা করি ছোটো থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। প্রত্যেকে ভীষণ ভালো জানেন, এক এক রকম স্টাইলের এক একজন লাড্ডু বানিয়ে থাকে। আমি আমার স্টাইলে করে দেখালাম, আশা করি আপনারাও করে দেখবেন, ভালো লাগবে। ভালোভাবে পাক দিয়ে তারপরে নামিয়ে নেব একটা পাত্রে। ভালোভাবে ছাতুর মধ্যে পাক চলে এসেছে। এবার একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব, তারপরে লাড্ডুগুলো শেপ দিয়ে নেব। ছাতুটা এই থালার মধ্যে আমি ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এখন আস্তে আস্তে করে লাড্ডুর মতন শেপ দিয়ে নেব। সুন্দরভাবে কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি আর প্লেটে রেখে দিচ্ছি। প্রত্যেকটা এরকমভাবেই তৈরি করে নেব। সবগুলো লাড্ডুই কিন্তু আমার বানানো হয়ে গেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।